সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে আজ অর্থাৎ 16 জানুয়ারি ইন্টারনেট বন্ধ হয়ে যাবে পুরো পৃথিবীতে। এই দাবিটি ইনস্টাগ্রাম, ফেসবুক সহ হোয়াটসঅ্যাপে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার হচ্ছে। বহু মানুষ এ নিয়ে বেশ উদ্বিগ্ন। তবে এই দাবির সত্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা এই ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন। ভিডিওটিতে বলা হচ্ছে দ্য সিম্পসনস নামক জনপ্রিয় কার্টুন শো 16 জানুয়ারি 2025 সালে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী করেছিল। ভিডিওটিতে একটি দৃশ্য দেখানো হচ্ছে, যেখানে সাগরের তলদেশে একটি হাঙ্গর ইন্টারনেট কেবল কেটে দিচ্ছে, যার কারণে পৃথিবী জুড়ে ইন্টারনেট ব্যবস্থায় ব্যাঘাত ঘটে। এছাড়া ভিডিওতে এই ঘটনাকে যুক্ত করা হয়েছে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানও। কিছু লোক দাবি করছেন ট্রাম্পের শপথ গ্রহণ এবং ইন্টারনেট বন্ধ হওয়ার ঘটনা একসঙ্গে ঘটবে। তবে এই দাবি একেবারেই মিথ্যা এবং ভিত্তিহীন। দ্য সিম্পসনস এই ধরনের ভবিষ্যদ্বাণী করেনি। ভিডিওটি সম্পাদনা করা হয়েছে ঠিকই, কিন্তু এটি বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিশেষজ্ঞ এবং ফ্যাক্ট চেকরা এই দাবি সম্পূর্ণ ভুয়ো বলে নিশ্চিত করেছেন। গৌহাটি মহানগরে আবার নৃশংস খুনের কাণ্ড ঘটল। মহানগরের কাহিলি পাহাড়ে এই নৃশংস ঘটনাটি সংঘটিত হয়। 4 বন্দুর আক্রমণে মৃত্যু ঘটল এক যুবকের। মৃত যুবকের নাম আকাশ চৌধুরী। জানা যায় রাতে সবাই একসঙ্গে তারা মদ পান করেন। এরপর কোনো এক কথা থেকে মারপিট হয়। পাওয়ার হাউসের কাছে IMFL-এর দোকানের কাছে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আকাশের। পুলিশ 4 বন্ধুকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা হলেন বনজিৎ রাজবংশী, জিয়ারুল আলী, দেবব্রত মল্লিক এবং তরুণ বড়ুয়াগুহাই। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল কালাইনে। মঙ্গলবার রাতে কালাইন রাতাচড়া গেটের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী সুমো খাদে পড়লে চালক সহ 3 জন প্রাণ হারানোর খবর পাওয়া যায়। জানা যায় গৌহাটি থেকে আইজলের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা কবলে পড়ে যাত্রীবাহী সুমোটি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 2 যাত্রী। তাদের মেঘালয়ের উইংকিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পুলিশ ও BSF জওয়ানরা উদ্ধারে নেমে পড়েন। নিহত চালকের পরিচয় পাওয়া গেলেও বাকি 2 যাত্রীর পরিচয় এখনও মিলেনি। নিহত চালক সোনাবাড়িঘাট 2য় খণ্ডের জাবির হোসেন চৌধুরী। মৃত নাসিম তিতর চৌধুরীর 2য় ছেলে। নাসিম সুমোর মালিক ছিলেন। প্রয়াগরাজে মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। 2.5 কোটির বেশি মানুষের ভিড় হওয়া মহাকুম্ভে শোকের ছায়া। বৃন্দাবন পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগে এক পুণ্যার্থী অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। কী করে এই অগ্নিকাণ্ড ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বাসে আগুন ধরে যেতে দেখে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। হুড়োহুড়ি থেকে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও ছিল বলে খবর। পুলিশ জানায় তেলেঙ্গানা থেকে প্রয়াগরাজে মহাকুম্ভে আসা একটি প্রাইভেট বাসে বৃন্দাবনে আগুন লাগে। বৃন্দাবন পর্যটন কেন্দ্রে আসার পর বাসটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করা হয়েছে। বাসটিতে 50 জন পুণ্যার্থী ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। পাথারকান্দিতে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানাধীন লোয়ারপুয়া হাতিকিরা কমিউনিটি হেলথ সেন্টারে ঘটেছে এই লোমহর্ষক খুনের ঘটনা। মঙ্গলবার রাত আনুমানিক 8:45 নাগাদ কমিউনিটি হেলথ সেন্টারের অস্থায়ী নৈশ প্রহরী প্রসঞ্জিৎ আকুরার রক্তমাখা দেহ হাসপাতালের গেটের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বাজারিছড়া থানার ওসি NJ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। একই সঙ্গে ঘটনার খবর পেয়ে রাতেই পাথারকান্দির সার্কেল অফিসার বলিন বাবা বোলারি এসে উপস্থিত হন। সার্কেল অফিসার জানান, যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। তবে পুলিশের তদন্তে আসল রহস্য বেদ হবে। এ মর্মে বাজারিছড়া থানার ওসি জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত সন্দেহে
উত্তম গড় নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বয়স ৪৫ এবং বাড়ি হাতিকিরা ১৮ নম্বর লাইনে। সিসি ক্যামেরার ফুটেজে ২ জনকে দেখা গেলেও একজন এখনও পলাতক। মহারাষ্ট্রের নাসিকে গুড়ির মাঞ্জা দেওয়ার লাইলনের সুতোয় গলা কেটে মৃত্যু হল এক ২৩ বছরের যুবকের। মঙ্গলবার পাথরডি গ্রামের অদূরে বেলা ১২:৩০ নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে মৃত যুবকের নাম সোনু কিষাণ দত্রে। গুজরাতে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করত সে। সূত্রের খবর, এদিন সোনু তার বাইক চালিয়ে পাথরডি ফাটা থেকে দেওলালি ক্যাম্পের দিকে যাচ্ছিলেন। সেই সময় এই নাইলনের মাঞ্জা দেওয়ার সুতোয় গলা কেটে যায় তার। নাইলনের সুতোটি এতটাই ধারালো ছিল যে তার গলায় এর ফলে গভীর ক্ষতের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ইন্দিরানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ২৪ আকবর রোড। গত ৪৭ বছর ধরে কংগ্রেসের সদর দপ্তরের ঠিকানা ছিল এটাই, কিন্তু এবার থেকে ঠিকানা ৯ খটলা রোড। নতুন সদর দপ্তরের নাম দেওয়া হয়েছে ইন্দিরা ভবন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী নতুন ভবনের উদ্বোধন করেছেন বুধবার, কিন্তু তার আগেই বিতর্ক ছড়ালো ভবনের বাইরে টাঙ্গানো পোস্টার থেকে, যেখানে দাবি করা হয়েছে এই ভবনের নাম দেওয়া উচিত ছিল সর্দার মনমোহন সিং ভবন। বিজেপির তরফেই ওই পোস্টার টাঙ্গানো হয়েছে। পদ্ম শিবিরের দাবি, কংগ্রেস পিবি নরসিমহা রাও এবং প্রণব মুখোপাধ্যায়কে অপমান করেছে। অসম্মানিত মনমোহনও, কেননা নতুন ভবনের নামকরণের ক্ষেত্রে সেই গান্ধী পরিবারকেই প্রাধান্য দেওয়া হয়েছে। রাম মন্দির নির্মাণের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিবাদে জড়ালেন সংঘ প্রধান মোহন ভাগবত। একটি অনুষ্ঠানে ভাগবত বলেন, অযোধ্যার রাম মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার দিনে ভারত সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। এ নিয়ে বিরোধী দলগুলি সরব হওয়ায় শেষে ব্যাখ্যা দিতে গিয়ে এগিয়ে আসেন আরএসএস নেতৃত্ব। সংগঠনের দাবি, ভাগবত রাম মন্দির নির্মাণ ও রামলালার মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের অতীত গৌরব পুনরুত্থানের কথা বুঝিয়েছেন। বিতর্কের সূত্রপাত সোমবার। সেই দিন ইন্দোরে একটি জনসভায় ভাগবত বলেন, রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেই দিনটি ভারতের স্বাধীনতা দিবস। সেদিন দেশের সার্বভৌমত্ব নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি তার। ঘটনায় সরব হয় বিরোধী দলগুলি। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি। মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন। দিন কয়েক আগেই দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনা এই ব্যাপারে অনুমোদন দিয়েছেন। এবার অমিত শাহের মন্ত্রকের তরফে ইডি সেই অনুমোদন পেল। ফলে বিধানসভা নির্বাচনের আগে বিপদ বাড়ল আম আদমি পার্টি প্রধানের। গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে বিচার প্রক্রিয়া শুরু করা যায় না। এর আগে ইডির কোনো মামলায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হতো না। তার ভিত্তিতে আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে বিচারের অনুমতি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির উপরাজ্যপালকে চিঠি লেখে। সেই চিঠিতে ইডি দাবি করে আবগারি মামলায় কিংপিন এবং মূল ষড়যন্ত্রকারী কেজরিওয়ালই।